নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। পরীক্ষার খাতার অঙ্ক হোক বা জীবনের অঙ্ক, এই অঙ্কে কোথাও যদি একটু ভুলচুক হয়ে যায় গোটা হিসেবটাই উলটপালট হয়ে যেতে পারে, পুরো অঙ্কটাই ভুল হয়ে যেতে পারে। কিন্তু আপনার জীবনের অঙ্ক বা খাতার অঙ্ক কোনোটাই যাতে ভুল না হয় সেজন্য রয়েছে রাইস এডুকেশন তার স্টুডেন্টসদের পাশে, সঠিক পথ সঠিক দিশা দেখাতে। রাইস অনলাইন ক্লাসে রয়েছে এই মুহূর্তে আমরা, ম্যাথামেটিক্স আজকের সাবজেক্ট। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার বৈদ্যনাথ চ্যাটার্জি। স্যার নমস্কার, স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার আমরা এর আগেও আপনার কাছে অঙ্কের অনেকগুলোই ক্লাস করে ফেলেছি অলরেডি, কম্পিটিটিভ ফিল্ড, কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড। আজকের টপিক বা চ্যাপ্টার কি? আজকে আমরা ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা কম্পিটিটিভের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন সেক্টরে এর অ্যাপ্লিকেশন খুব বেশি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময়, দূরত্ব, গতিবেগ। হ্যাঁ, এই চ্যাপ্টার নিয়ে ডিসকাস। শুধু কম্পিটিটিভ ফিল্ড নয়, এটা আমরা অনেকটা ছোটবেলা থেকেই কিন্তু এই অঙ্কগুলো ক্লাস 9-10 থেকেও করে এসেছি। এর আগেও অ্যাপ্লিকেশন ছিল এবং কম্পিটিটিভ এবং আদার্স বিভিন্ন জায়গাতেও এর অ্যাপ্লিকেশন আছে। আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। ওকে স্যার, আমরা ক্লাস শুরু করে ফেলি। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টারটা পড়তে গেলে বা বুঝতে গেলে আমাদের তিনটে মেন ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে ডিস্টেন্স, নাম্বার 2 ফ্যাক্টর হচ্ছে স্পিড, আর নাম্বার 3 ফ্যাক্টর হচ্ছে টাইম। আমাদের এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে গেলে এই তিনটে ফ্যাক্টর নিয়ে ডিসকাস করতে হবে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। স্পিড মানে হচ্ছে গতি, আর টাইম মানে হচ্ছে সময়। এই তিনটে ফ্যাক্টর খুব ভালো করে ডিসকাস করতে হবে। তাহলে এই ডিস্টেন্স, স্পিড এবং টাইম নিয়ে আমরা সর্বপ্রথম ডিসকাস করব এবং এই চ্যাপ্টার রিলেটেড যে সমস্ত কনসেপ্ট বা ফর্মুলাগুলো আছে সেগুলো আগে ডিসকাস করব। ডিসকাস করার পর রিলেটেড প্রবলেম যখনই আমরা দেব সেগুলো জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা সলভ করে দিতে পারবো এবং কম্পিটিটিভের জন্য ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলভ করা কিন্তু খুবই প্রয়োজন। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনের বিভিন্ন এক্সাম লাইক সিজিএল, লাইক WBCS, লাইক SBI PO, লাইক IBPS PO, লাইক CDS, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন আছে। তাহলে আমরা মেন থিওরি বা কনসেপ্টে এবার এলাম। কনসেপ্ট অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স। Number 1, distance equal to speed into time। অর্থাৎ দূরত্ব পেতে গেলে সময়, এই গতিবেগ এবং সময়কে যদি আমরা মাল্টিপ্লাই করি বা প্রোডাক্ট করি তাহলে আমরা দূরত্ব পাবো। এখানে কোনো একটা জিনিসকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, ধরো টাইমকে যদি আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক করে দিই তাহলে দূরত্ব এবং গতিবেগ কিন্তু সমান হবে। অর্থাৎ টাইমকে যদি ফিক্সড করে দিই দূরত্ব এবং গতিবেগ সমান হবে। আবার একই রকমভাবে যদি আমরা স্পিডকে কনস্ট্যান্ট করে দিই তাহলে দূরত্বর সঙ্গে কিন্তু সময়টা সমান হবে। অর্থাৎ ডিস্টেন্স, টাইম এবং স্পিড তিনজনই কিন্তু কোরিলেটেড। একজনকে যদি আমরা ফিক্সড করে দিই, টাইমকে যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে ডিস্টেন্স কিন্তু ইকুয়াল টু স্পিড, আবার স্পিডকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই ডিস্টেন্স কিন্তু ইকুয়াল টু টাইম। এইবার আমরা এই ডিস্টেন্স, স্পিড এবং টাইমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এক্সামে আসে সেগুলো ডিসকাস করব। এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড মানে হচ্ছে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু গতিবেগ পেয়ে যাব। আবার টাইম সমান আমরা কি লিখতে পারি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড।
টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু ক্লাস 9-10-এও আমরা শিখেছিলাম, এইখানে আরেকবার জাস্ট রিকল করলাম। কিন্তু এরপরে যে অ্যাপ্লিকেশনগুলো দেখাবো আমরা ক্লাস 9-10-এ সেগুলো কিন্তু খুব ব্রডকাট ওয়েতে, অর্থাৎ 7 লাইন 8 লাইন বা 10 লাইনে সলভ করতাম। এখন কিন্তু সেগুলো জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের অ্যাপ্লিকেশনগুলো লাগিয়ে আমরা সলভ করব। কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, 1 কিলোমিটার মানে 1000 মিটার আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 1000 বাই 3600, এটাকে যদি কাটাকাটি করা হয় বা সিম্পলিফাই করা হয়, 2 5 10, 2 18 36, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আবার মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে যাই, মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে যাই, তাহলে রিভার্স ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 5/18 এর রিভার্স ফ্যাক্টর কী হয়? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 1 কিলোমিটার মানে 1000 মিটার এবং 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1000 বাই 3600, 0 0 0 0 ক্যান্সেল, 2 5 10, 2 18 36, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে যাই তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 18/5। এটা কিন্তু রিভার্স ফ্যাক্টর, 5/18 এর রিভার্স ফ্যাক্টর হচ্ছে 18/5। এবার দেখো নেক্সট কনসেপ্ট, ধরো টোটাল একটা ডিস্টেন্সকে যদি আমরা ডি কিলোমিটার ধরে নিই, তার হাফ কত হবে? তার হাফ হবে d/2 কিলোমিটার। আর অ্যানাদার হাফ কত হবে? অ্যানাদার হাফ হবে d/2 কিলোমিটার। তাহলে প্রথম পার্টটাকে, টোটাল পার্টটাকে যদি আমরা ডি কিলোমিটার ধরে নিই, তার হাফ হবে কত? তার হাফ হবে d/2 কিলোমিটার আর অ্যানাদার হাফ হবে d/2 কিলোমিটার। এই প্রথম পার্টটা যদি কেউ x কিলোমিটার পার আওয়ার স্পিডে যায় এবং দ্বিতীয় পার্টটা কেউ যদি y কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, প্রথম পার্টটা কেউ যদি কোনো একটা ট্রেন বা কোনো একটা ম্যান বা কেউ কোনো একটা বাস বা কার যদি x কিলোমিটার পার আওয়ার স্পিডে যায় এবং অ্যানাদার পার্টটা যদি y কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তাহলে এদের অ্যাভারেজ স্পিড হবে 2 ইন্টু প্রোডাক্ট অফ দ্য স্পিড ডিভাইডেড বাই সাম অফ দ্য স্পিড। 2 ইন্টু প্রোডাক্ট অফ দ্য স্পিড ডিভাইডেড বাই সাম অফ দ্য স্পিড। জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে কাজে লাগিয়ে আমরা 2-3টে প্রবলেমকে ডিসকাস করব। জাস্ট অ্যাপ্লাইং দিস অ্যাপ্লিকেশন আমরা 2-3টে প্রবলেমকে কিন্তু ডিসকাস করব। তাহলে টোটাল ডিস্টেন্স যদি ডি হয়, যার প্রথম পার্টটা কেউ যদি অর্থাৎ d/2 কিলোমিটার যদি কেউ x কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং অ্যানাদার d/2 কিলোমিটার কেউ যদি y কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তাহলে অ্যাভারেজ স্পিড হবে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনের উপর 2-3টে অঙ্ক করে দেখাচ্ছি যে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে, জাস্ট প্রেস দ্য বাটন অ্যান্ড গেট দ্য অ্যান্সার, এই মেথডে কিন্তু আমরা সলভ করতে পারবো। ধরো ফার্স্ট স্পিডটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার আর সেকেন্ড স্পিডটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ টোটাল ডিস্টেন্স ডি এর মধ্যে প্রথম পার্ট d/2 কেউ যদি 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায় এবং দ্বিতীয় পার্ট অ্যানাদার d/2 কেউ যদি 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তাহলে এখানে অ্যাভারেজ স্পিড কত হবে? এখানে অ্যাভারেজ স্পিড হবে 2 ইন্টু প্রোডাক্ট অফ দ্য স্পিড ডিভাইডেড বাই সাম অফ দ্য স্পিড। তাহলে 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30, দ্যাট ইজ 2 ইন্টু 20 ইন্টু 30, আর 20 আর 30 অ্যাড করলে কত হবে? 50। তাহলে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 30 কতবারে যায়? 6 বারে। 6 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে
এই ধরনের যে কোনো প্রবলেমকে আমরা ইজিলি সলভ করে দিতে পারবো। এবার অ্যানাদার একটা এক্সাম্পল দিচ্ছি এই অ্যাপ্লিকেশনের উপরেই। তাহলে প্রথম স্পিডটা কত ছিল 20 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় স্পিডটা কত ছিল 30 কিলোমিটার পার আওয়ার। টোটাল ডিস্টেন্সটা যদি ডি হয়, ডি এর অর্ধেক অর্থাৎ d/2 কেউ যদি 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায় এবং অ্যানাদার d/2 কেউ যদি 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, দ্যাট ইজ 2 × 20 × 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30, 2 × 20 × 30 আর 30 আর 20 অ্যাড করলে কত হবে 50। তাহলে অ্যান্সার কী হবে 24 কিলোমিটার পার আওয়ার। এবার আমি যদি ডেটাগুলোকে চেঞ্জ করে বলি, ধরো প্রথম স্পিডটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় স্পিডটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। প্রথম স্পিডটা 40 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় স্পিডটা 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর অ্যাভারেজ স্পিড কি হবে? এর অ্যাভারেজ স্পিড ওই ফর্মুলার মাধ্যমেই আমরা ডিরাইভ করতে পারবো, 2 × প্রোডাক্ট অফ দ্য স্পিড ডিভাইডেড বাই সাম অফ দ্য স্পিড, দ্যাট ইজ 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60। 40 আর 60 অ্যাড করলে কত হবে 100, 2 × 40 × 60 আর 40 আর 60 অ্যাড করলে কত হবে 100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 6 4 24, 24 2 48 অর্থাৎ 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে যে কোনো ডেটা দেখ, এই ডেটাগুলো কিন্তু ক্যালকুলেশন করলে একটা ফিক্সড অ্যান্সার বা একটা পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসছে, কিন্তু ডেটা যদি অন্যরকম হয় ফ্র্যাকশানে অ্যান্সার আসতে পারে, কোনো প্রবলেম নাই, আমরা এই মেথডেই কিন্তু এই ফর্মুলা দিয়েই সলভ করব। এবার আমরা একটা এক্সাম্পল দেবো যাতে কিন্তু অ্যান্সারটা ফ্র্যাকশানে আসবে, আসুক, নো প্রবলেম। তাহলে প্রথমটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয়টা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিডটা কত হবে? অ্যাভারেজ স্পিড হবে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60, দ্যাট ইজ 2 × 40 × 60 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 48 কিলোমিটার পার আওয়ার। আর আগের কোশ্চেনটার অ্যান্সার এসেছিল 24 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা একটা ডেটা নেব যেখানে প্রথম স্পিডটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় স্পিডটা হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুজনের অ্যাভারেজ স্পিডটা কি হবে? এই দুজনের অ্যাভারেজ স্পিড হবে, যেখানে কিন্তু ডিস্টেন্সটা কিন্তু সেম কাভার করবে, অর্থাৎ প্রথম পার্টটা টোটাল পার্ট যদি d কিলোমিটার হয় তাহলে প্রথম পার্ট হবে d/2 কিলোমিটার আর অ্যানাদার পার্ট হবে d/2 কিলোমিটার। এটার প্রথম পার্টের জন্য স্পিড হচ্ছে 50, দ্বিতীয় পার্টের জন্য স্পিড হচ্ছে 70। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হবে? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, দ্যাট ইজ 2 × 50 × 70 আর 50 আর 70 অ্যাড করলে কত হবে? 50 আর 70 অ্যাড করলে হবে 120, 120, 70 প্লাস 50 = 120, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 12 কাটলে 6, 2 দিয়ে 6 কাটলে 3 আর 2 দিয়ে 50 কাটলে 25, তাহলে 25 × 7, আরেকবার ক্যান্সেল করছি, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 12 কাটলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 12 কাটলে 6, 2 দিয়ে 6 কাটলে 3 আর 2 দিয়ে 50 কাটলে 25, 25কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 25 × 7, 7 25 175 ডিভাইডেড বাই 3, এত কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে সিম্পলিফাই করা যাবে, না করলে এখানে অ্যান্সার রেখে দিলেও হবে, 175/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে জাস্ট এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা যে কোনো ডেটা থাক সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করে ডেটাগুলো জাস্ট বসালে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। এবার আমরা নেক্সট অ্যাপ্লিকেশনগুলোর উপর যাচ্ছি। রিলেটিভ ভেলোসিটি, এই কনসেপ্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ, এটাকে বাংলায় বলা হয় আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক ওয়ার্ড থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একজনের সঙ্গে আরেকজনের কম্পেয়ার, যদি একজনের সঙ্গে দুজনের কম্পেয়ার হয় বা একজনের সঙ্গে একজনের কম্পেয়ার হয় তাহলে কিন্তু রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট চলে আসবে। ধরো টোটাল একটা জার্নি হচ্ছে d কিলোমিটার, এই d কিলোমিটারে প্রথম ব্যক্তি x কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এ থেকে বি এর দিকে, x কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এ থেকে বি এর দিকে, আরেকজন ব্যক্তি বি থেকে এর দিকে y কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসছে,
আরেকজন ব্যক্তি বি থেকে এর দিকে ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসছে, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? এদের রিলেটিভ ভেলোসিটি হবে, যখন অপোজিট ডিরেকশন হবে তখন সাম অফ দ্য স্পিড হবে। দুজন অপোজিট ডিরেকশনে মুভ করছে, অর্থাৎ মুভ টুয়ার্ডস ইচ আদার, যখন একে অপরের দিকে মুভ করবে তখন রিলেটিভ ভেলোসিটি হবে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দুজনের স্পিডের সাম। যদি একজনের স্পিড 20 কিলোমিটার হয় আর আরেকজনের স্পিড 30 কিলোমিটার হয়, তাহলে রিলেটিভ ভেলোসিটির অ্যান্সার কত হবে? 20 প্লাস 30, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার। এটা কোন ডিরেকশনের জন্য অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে অপোজিট ডিরেকশনের জন্য অ্যাপ্লিকেবল। ডিরেকশনটা যদি অপোজিট হয় তাহলে দুজনের রিলেটিভ ভেলোসিটি হবে কি? এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আর দুজনে যদি সেম ডিরেকশনে মুভ করে, একজনের স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার আর আরেকজনের স্পিড হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, এ থেকে বি এর দিকে মুভ করছে, তাহলে কিন্তু তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? তাদের রিলেটিভ ভেলোসিটি হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এখানে অবশ্যই বড়টার থেকে ছোটটাকে কিন্তু মাইনাস করতে হবে, অর্থাৎ বিগার টার্ম থেকে স্মলার টার্মকে মাইনাস করতে হবে। তাহলে এক্সের স্পিডটাকে যদি আমি ধরে নিই 20 আর ওয়াইয়ের স্পিডটাকে যদি আমি ধরে নিই 30, এক্সের স্পিডটাকে যদি আমি ধরে নিই 20 আর ওয়াইয়ের স্পিডটাকে যদি ধরে নিই 30, তাহলে এখানে কিন্তু রিলেটিভ ভেলোসিটি যেটা আসবে সেটা কিন্তু 20 মাইনাস 30 নয়, এটা হবে 30 মাইনাস 20, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। এবার ফর্মুলাতে লেখা আছে এক্স মাইনাস ওয়াই, অ্যাকচুয়ালি এটা এক্স মাইনাস ওয়াই নয়, এক্স ডিফারেন্স ওয়াই, অর্থাৎ বড়টার থেকে ছোটোটার ডিফারেন্স, এক্স ডিফারেন্স ওয়াই, অর্থাৎ বড়টা এখানে কত আছে 30 আর ছোটোটা এখানে কত আছে 20, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? 30 মাইনাস 20, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ডিফারেন্স অফ দ্য স্পিড, আর প্রথম ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে সাম অফ দ্য স্পিড। যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে সাম অফ দ্য স্পিড হবে, আর যদি সেম ডিরেকশন হয় তাহলে ডিফারেন্স অফ দ্য স্পিড হবে। ডিফারেন্স মানে বড়টার থেকে ছোটোটা মাইনাস, কিন্তু এক্স মাইনাস ওয়াই মিনস অলওয়েজ যে এক্স গ্রেটার হবে তার কোনো মানে নাই। এক্স যদি গ্রেটার হয় তাহলে এক্স মাইনাস ওয়াই, আর যদি ওয়াই গ্রেটার হয় তাহলে ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াইয়ের যে ডিফারেন্স সেটাই কিন্তু রিলেটিভ ভেলোসিটিকে ইন্ডিকেট করছে। নেক্সট অ্যাপ্লিকেশন, এবার টোটাল ডিস্টেন্সটাকে যদি 3টে পার্টে ব্রেক করা হয়, ধরো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি কিলোমিটার, যার প্রথম পার্টটা হচ্ছে যদি কেউ এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যায়, দ্বিতীয় পার্টটা কেউ যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে যায়, আর তৃতীয় পার্টটা যদি কেউ জেড কিলোমিটার পার আওয়ার বেগে যায়। প্রতিটা পার্টের লেন্থ কিন্তু সমান। প্রথম পার্টটা হচ্ছে ডি কিলোমিটার, দ্বিতীয় পার্টটাও হচ্ছে ডি কিলোমিটার, ডি টোটালটা ডি থাকলে এটা ডি বাই 3 কিলোমিটার হবে, টোটালটা ডি থাকলে এটা ডি বাই 3 কিলোমিটার হবে, টোটালটা ডি থাকলে এটা ডি বাই 3 কিলোমিটার হবে। অর্থাৎ প্রথম পার্টটাও ডি বাই 3 কিলোমিটার, দ্বিতীয় পার্টটাও ডি বাই 3 কিলোমিটার, আর তৃতীয় পার্টটাও ডি বাই 3 কিলোমিটার। তাহলে এইখানে কিন্তু অ্যাভারেজ স্পিডটা যেটা ডিরাইভ হবে, অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড হবে 3xyz ডিভাইডেড বাই xy প্লাস yz প্লাস zx, অর্থাৎ 3 ইন্টু প্রোডাক্ট অফ দ্য স্পিড ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ দ্য সাম অফ দ্য স্পিড, অর্থাৎ 3-এর সঙ্গে 3টে স্পিডের প্রোডাক্ট মাল্টিপ্লাই করতে হবে এবং দুটো করে স্পিড, অর্থাৎ এক্স ওয়াইয়ের প্রোডাক্ট, ওয়াই জেডের প্রোডাক্ট এবং জেড এক্সের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে নিয়ে তাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু, এটাকে যদি আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল পাই মানে প্রোডাক্ট, আয়ের ভ্যালু 1 থেকে 3, এক্সআই মানে এক্সআই ওয়াইআই জেডআই, আর নিচেরটাকে আমরা কি লিখতে পারি? নিচেরটাকে লিখতে পারি সামেশন ওভার এক্স ওয়াই। সামেশন ওভার এক্স ওয়াই মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তিনজনের প্রোডাক্ট। একদম স্যার, আমরা পরের অঙ্কে যাব, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি ম্যাথামেটিক্সের এই ক্লাসে, সঙ্গে থাকুন।